সৌরজগৎ নিয়ে মানুষের প্রশ্নের কৌতূহলের শেষ নেই। কিভাবে সৃষ্টি হলো এই মহাজগৎ, কোথা থেকে এলো এই সব পদার্থ নিচয়, এ নিয়ে বহু গবেষণা, এ নিয়ে নানা তত্ত্ব ও তথ্যের জন্ম হয়। বিগ ব্যাং থিওরি, মহাবিস্ফোরণ, কৃষ্ণগহ্বর ইত্যাদি কত কিছুই যে মানুষ আবিষ্কার করেছে। সম্প্রতি এটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করছেন পৃথিবী ও মঙ্গলের সৃষ্টি নিয়ে নতুন তথ্য মিলেছে। কি সেই নতুন তথ্য? সেই গবেষণা বলছে মহাবিশ্ব, এই আওয়ার সোলার সিস্টেম যখন ক্রমশ তৈরি হচ্ছে, তখন আমাদের সৌরজগৎ গ্রহ হতে চলা বস্তুখণ্ডের পরস্পরের মধ্যে দুঃসহ সংঘাত ঘটছিল। এরকমই এক মহাসংঘাতের সূত্রে সৃষ্টি হলো পৃথিবী ও মঙ্গল। তবে যখন এরকম ঘটছে, তখন নির্মীয়মান গ্রহগুলির সমস্ত বস্তুপুঞ্জ যে নিজেদের সৌরবলয় থেকেই মিলেছিল তা নয়, কিছু বস্তু এসেছিল সোলার সিস্টেমের বাইরে থেকেও। কি করে এই সিদ্ধান্তে আসা গেল তা খুবই জটিল। মোটামুটিভাবে এই পৃথিবীর ভূমি নমুনা এবং ধূমকেতু জাতীয় গ্রহাণুর বস্তু নমুনার আইসোটোপিক নিরীক্ষা করা হয়। নানাভাবে তুলনা করে শেষমেশ এই সিদ্ধান্তে আসা হয়, সংঘাতেই পরস্পরের মধ্যে পরস্পরের বস্তুর চিহ্ন থেকে যাওয়ার সম্ভাবনা। আর সেই সব নমুনা চিহ্ন পরীক্ষা করে এটাও বোঝা সম্ভব, সমস্ত বস্তু এই সোলার সিস্টেমেরই, নাকি এতে যোগ হয়েছে অন্য কোথাকার অন্য কোনো পদার্থ। অর্থাৎ দেখতে গেলে আমাদের এই গ্রহ সৃষ্টি এক আন্তঃসৌরজগৎ ও বহিঃসৌরজগতের মহাকায় মিশ্রণ লীলা।